আসসালামু আলাইকুম দর্শক। তো দেখেন, আপনাদের এখানে একটা ছোট মেসেজ দেওয়ার জন্য আসলে এই ভিডিওটি আমি করেছি। তো আপনারা অনেক টেকনিশিয়ান ভাই আছেন, আমার মতো অনেকেই কাজ করে থাকেন, কিন্তু সবাই আসলে একই ধরনের যে কাজ করে তা না। দেখেন, এই তো একটা আইপিএস, এটা আসলে আমাদের কাছে সার্ভিসিং এর জন্য আসছে। যেটা হচ্ছে সমস্যা বললো, যেটা হচ্ছে যে ভাই এখানে একটা আমার সকেটটা পড়ে গেছে, এটা ঠিক করে দিবেন। কাস্টমার ভাই আসছে, খুলে নিয়ে আসছে। তো আমি এখন আপনাদের একটা জিনিস দেখাই। তো যিনি আইপিএসটা আসলে সেট আপ করে দিয়েছেন, মানে তৈরি করছেন, কাস্টমারের কাছে হয়তো বা অল্প টাকায় বিক্রি করছেন, কিন্তু ইনি দেখেন এখানে কত বড় একটা কাস্টমারের ক্ষতি করে দিয়েছেন। তো দেখেন, এটা একটা 350 ভি রহিমা ব্রুজের অরিজিনাল ট্রান্সফর্মার। এটা একটা বাংলা বডিতে আসলে, আমাদের দেশীয় বডিতে আসলে এটা তৈরি করছে। ওইখান থেকে ট্রান্সফরমারটা খুলে একটা নাতাশা সার্কিট দিয়ে আইপিএসটা তৈরি করছে। তো দেখেন, 350 ভি ট্রান্সফরমার। এখানে দেখেন দুইটা তার আনছে। এখানে হচ্ছে কি জানেন, এখানে হচ্ছে যে একটা হচ্ছে 260 ভোল্টের ট্যাপিং এর যে তারটা সেটা, আর একটা হচ্ছে 160 ভোল্টের চার্জ হয় সেটা আনেও 220 ভোল্টে লাগাইছে। তো আসলে নাতাশা তো আপনার সবাই জানি 160 ভোল্টে চার্জিং হয়, কিন্তু এখানে 220 ভোল্ট দিয়েও চার্জ হচ্ছে। এখানে কাহিনীটা ঘটছে কোথায় দেখেন, এখানে হচ্ছে যে আপনার, এই দেখেন এখানে কি করছে, এই যে ট্র্যাক চার্জিং, এই দুইটা থেকে এখান থেকে চার্জিং রেগুলেটিং হয়ে 160 ভোল্টে চার্জ হয়। দেখেন এখানে করেছে শর্ট, দেখতে পাচ্ছেন। আসলে এটা নাতাশা সার্কিট গুলো আমরা জানি যে কিছুদিন চলার পর পরেই আসলে এমনি এমনি এখন এই মগ গুলো হয়তো ভালো না, এবং এই সার্কিটে অনেক ফল্ট বেরোচ্ছে, যে কারণে চার্জিং ফেল করে এবং আইপিএস শব্দ করে। যে টেকনিশিয়ান ভাই আসলে অল্প টাকা হয়তো বাস আইপিএসটা বিক্রি করছে, তার কাছে উনি বিরক্ত হয়ে এসে সে কি করে দিছে, এখানে শর্ট করে দিছে, দেখতে পাচ্ছেন। তো যে কারণে আসলে যেটা ঘটতেছে দেখেন, এখানে ভীষণ শর্ট করছে, তখন তো এখান থেকে 160 ভোল্টের জায়গায় 220 ভোল্ট আউট হচ্ছে, চলে যাচ্ছে। তো এখানে ট্যাপিং এ 220 ভোল্ট দিয়ে আসলে উনি দেখায় করে আইপিএসটা কি করে ছাড়ে দিছে। আসলে কিন্তু এটা আসলে কি হয়নি, সেটা হচ্ছে কি যে অল টাইম চার্জ হচ্ছে। এই চার্জিং কিন্তু কখনোই বন্ধ হবে না, কারণ এখান থেকে এটা আসলে ড্রাইভ করে বন্ধ করে দেওয়া হয়তো, ফুল চার্জ হইলে এটা বন্ধ হয়ে যেত অটোমেটিক, এটা বন্ধ হইতো। কিন্তু এখন এটা শর্ট করার কারণে কিন্তু অল টাইম, যতক্ষণ যদি আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা বাসা যদি এখন শীতকাল, এখন তো আসলে বাসা বাড়িতে দেখা যাচ্ছে শহর অঞ্চলে বাসাগুলোতে, আমরা যেখানে বসবাস করছি শহর অঞ্চলে আসলে কারেন্ট যায় না, হয়তো বা সপ্তাহে হয়তো বা 10 মিনিট আধা ঘন্টা এরকম কারেন্ট যাচ্ছে। তো এতে কি হচ্ছে, 24 ঘন্টাই কন্টিনিউয়াসলি ব্যাটারিটাকে চার্জ করতেছে। সেটা হোক সে 2 এম্পিয়ার এবং 5 এম্পিয়ার, এভাবে যদি কন্টিনিউয়াস ব্যাটারি চার্জ হয়, সেক্ষেত্রে একটা ব্যাটারির লাইফ কি হবে সেটা আপনারা একবার চিন্তা করে দেখেন। আর এই কারণে এরকম কিছু টেকনিশিয়ান ভাই নিজের স্বার্থের দিকে দেখে, নিজের লাভের দিকে দেখে, মানে কাস্টমারের যে কত বড় একটা ক্ষতি করে দিচ্ছে। আর কিছু কিছু কাস্টমার ভাই আসলে একটু আইপিএস সম্পর্কে অন্তত বুঝে না, সবাই বুঝে না। আর কিছু কিছু লোক আছে একটু কম টাকায় আইপিএস কেনার জন্য আসলে এই কাজগুলো করে থাকে, যে ভাই ওই ভাই তো অল্প টাকায় দিচ্ছে, তো ওখান থেকে আইপিএসটা নেই। কিন্তু দেখেন, অল্প টাকায় আইপিএস নেওয়ার পরিণতিটা কি হচ্ছে দেখেন। এই অল্প টাকায় যে যিনি আইপিএসটা আসলে ক্রয় করছে, চালাচ্ছে, ব্যাকআপ দিবে ঠিক আছে, কিন্তু আপনি আইপিএসটা হয়তো বা আপনি 2,000, 2,500 কিংবা 3,000 টাকা কিংবা 5,000 টাকায় কিনছেন, হয়তো একটা ভালো আইপিএস নিলে আপনার 7,000, 8,000 টাকা খরচা হইতো। এতে কিন্তু আপনার যে কাস্টমার ভাই কিনছেন ওনারই কিন্তু লস। কেননা দেখেন, এই আইপিএসটা হয়তো বা আপনি 5,000 টাকা কিংবা 2,000 টাকায় কিনছেন, কিন্তু এখানে কি ঘটছে, এখানে ঘটছে হচ্ছে যে আপনি একটা ব্যাটারি তো আপনি 4-5 হাজার টাকায় পাচ্ছেন না। একটা ব্যাটারি মিনিমাম 10-15 হাজার, মিনিমাম আমরা একটা, যদি আপনি 100 এম্পিয়ারের ব্যাটারিও এখানে ইউজ করে, যদি ট্রান্সফার 350, তারপরে ওনাকে 14-15 হাজার টাকা খরচ করতে হয়েছে। তো এই ব্যাটারিটা কি হবে, ব্যাটারিটা হচ্ছে সর্বোচ্চ হয়তো বা এইভাবে চললে হয়তো বা 1 বছর খানিক চলবে, কিংবা ওয়ারেন্টি পর্যন্ত হয়তো বা যদি থাকে, যদি 18 মাস চলার পরে কিন্তু ব্যাটারিটাকে আবার ওনাকে ফেলাই দিতে হবে, এর উপরে উনি চালাতে পারবে না। কারণ কোম্পানি হয়তো বা 18 মাসের পর্যন্ত ওনাকে একটা ব্যাটারি দিবে, তারপরে কি হবে, আবার হয়তো বা 1 বছর চালাবে, তারপরে কি ব্যাটারিটা একদম ফেলাই দিতে হবে। ওনার কত টাকা লস হয়ে গেল, উনি কিন্তু চিন্তা করতেছে না আসলে। আর এই কিছু কিছু ইলেকট্রিশিয়ান ভাই যারা আসলে এই ধরনের আইপিএস এর কাজগুলো করে থাকেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আর কিছু কিছু ভাই আছে অল্প একটু জানছে, একটু কিছুদিন মানুষের দোকানে ছিল, কাজ করছে টুকটাক, একটু ধারণা হয়েছে,
আইবিএস তৈরি করতেছে, অল্প টাকায় দিচ্ছে, কারণ ওনার কাছে বেশি টাকায় মানুষ নিচ্ছে না, হয়তো বা অল্প টাকায় দিচ্ছে, মানুষ নিচ্ছে, কিন্তু এই ধরনের কাজগুলো করে করে দিয়ে যাচ্ছে। আমি বেশ কিছু আইপিএস পাইছি এরকম কাজ করার। আসলে এটা আমাদের দিনাজপুরের লোকেশনে, কে আসলে এই ধরনের কাজগুলো করতেছেন আমি জানি না, কিন্তু এই কাজগুলো আসলে ঠিক করতেছেন না। আপনি হয়তো বা আপনি ভাবতেছেন যে আইপিএস চার্জিং কাটা যাচ্ছে, আইপিএস শব্দ করতেছে, কাস্টমার আপনার ফোন দিয়ে বিরক্ত করতেছে, এবার এইভাবে করে দিব যা কাস্টমার। আর আইপিএস তো শব্দ করবে না, কোনো কিছু করবে না, ব্যাটারি নষ্ট হবে, কাস্টমার নষ্ট হবে, আমার কি ব্যাটারি নষ্ট হয়ে বলে দেবো ভাই আপনার ব্যাটারি নষ্ট। কিন্তু দেখেন আসলে আইপিএসটা যখন আমার হাতে আসলো বিষয়টা তো আমি বুঝতে পারলাম, দেখেন কি কাজটা করে রাখছে। তারপর আরেকটা জিনিস দেখে আপনাদের, দেখেন এখানে দেখেন এই আইসিটার কাজ হচ্ছে এখানে ওভারলোড, এই দেখেন ওভারলোডের আইসিটা আপনি খুলে ফেলাই দিছে। এখন আইপিএসটা যদি কোনো ওই কাস্টমার ভাই যদি একটা বড় ধরনের লোড, কিংবা ওনার বাসা বাচ্চা কাচ্চা কি হয়তো বা একটা বড় ধরনের লোড যদি প্লাগে লাগায় আইপিএস এর লাইনে, তো আসলে তখন সেক্ষেত্রে আসলে আইপিএস এর ট্রান্সফরমার কি থাকবে? আদৌ থাকবে না। তো এই ধরনের আসলে কাজগুলো আমাদের যারা টেকনিশিয়ান ভাই আছেন, আসলে এগুলো কাজগুলো করা আপনাদের ঠিক হচ্ছে না। আপনারা প্রয়োজনে কাস্টমারকে বুঝাবেন, না বুঝাইলে ভাই কেউ যদি না বুঝে তো আপনি বলবেন ভাই তাহলে আপনি অন্য জায়গায় থেকে নেন। কিন্তু আমরা যদি সবাই সতর্ক হই যে আমরা এই ধরনের কাজগুলো করবো না, এই আইপিএস গুলো এইভাবে মানুষকে প্রতারণার দিকে ঠেলে দিব না। আপনি যখন কারোর সাথে প্রতারণা করবেন, আপনি কিন্তু কারো কাছ থেকে প্রতারিত হবেন, এই জিনিসটা আসলে মাথায় রাখা উচিত। যাই হোক, কেউ মন খারাপ করবেন না, আসলে আপনাদের একটু জানানোর জন্যই ছোট একটা মেসেজ দিলাম। তো পার্সোনালি কেউ নিবেন না, আসলে আমি জানি না আসলে এই কাজটা কে করছেন। তো আসলে এই কাজটা করা ঠিক হয় নাই। আর আপনার যারা আইপিএস কে একটু দেখে শুনে ইউটিউবে এখন সার্চ করলেই অনেক ভিডিও পাবেন আইপিএস সম্পর্কে, মোটামুটি একটা ধারণা চলে আসবে সবার। তো আপনারা দেখে শুনে বুঝে একটা কিছু একটু ভালো একটু অ্যামাউন্ট দিয়ে একটা ভালো মানের একটা আইপিএস কেনার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।